সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, আজকে স্কুলে চলে যান, স্কুলগুলোতে যে সমস্ত টিচারেরা শিক্ষা প্রদান করে ওই টিচারেরা নামাজ পড়ে না। ওই টিচারদের টাকনুর নিচে কাপড়, আল্লাহর নবী বলছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, যার টাকনুর নিচে কাপড় থাকবে সেই অংশটি কোথায় চলে যাবে? জাহান্নামে। কিন্তু আপনি শিক্ষালয়ে চলে যান, প্রতিটি টিচার তাদের সারদেরই টাকনুর নিচে কাপড়, টিচারদের মুখে দাড়ি নাই, টিচারেরা নামাজ পড়ে না, টিচারেরা নানা মাদকাসক্ত, সিগারেট থেকে শুরু করে নানাধিক মাদকাসক্ত টিচার আপনি স্কুলগুলোতে কলেজগুলোতে পেয়ে যাবেন। এজন্য আমি বলি আমার রাষ্ট্রনায়ক এমনই একজন হোক যেন আমাদের বাংলাদেশের ছোট্ট ছোট্ট মা-বোনেদেরকে যারা পড়ায়, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যারা শিক্ষা দেয়, সে সমস্ত মানুষের আচরণ যেন হয় সুন্দর। অবশ্যই টিচারের নামাজ বাধ্যতামূলক, টিচারের রাসূলের সুন্নাহ বাধ্যতামূলক, একজন টিচারের ভাষা সুন্দর হতে হবে, একজন টিচার তার পোশাক আশাকের ভিতরে সুন্নত থাকতে হবে। এটা যদি সরকার থেকে হুকুম করা হয় আর প্রতিটি স্কুল কলেজের টিচারগুলো যদি এইরকম হয়ে যায়, আপনি মন থেকে বলুন আপনার সন্তানেরা মানুষ হবে না অমানুষ হবে? ইনশাল্লাহ মানুষ হবে, বলে ইনশাল্লাহ মানুষ হবে। কিন্তু আপনি আপনাদের আশপাশে যদি কোনো একটা স্কুলে যাবেন, ওই স্কুলের টিচার সিগারেট খায়, এরকম টিচার দেখেছেন? অনেক স্কুলের টিচার এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম স্কুলের টিচার দেখেছেন? অনেক টিচার সুদ ঘুষের সাথে জড়িত, এরকম আপনি দেখেছেন? আচ্ছা বলুন, আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু রক্ষা করো আনফুসাকুম, আগের নিজের নাফসকে। তাহলে আমার টিচার যিনি আমাকে শিক্ষা দেয় তিনি তো জাহেল, তিনি তো বেনামাজি, তিনি তো হারামখোর, হারাম ভক্ষণ করে, তার কাছ থেকে আমার বাচ্চা কি শিক্ষা নেবে? এটাই তো আমাদের প্রশ্ন। এজন্য সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, এজন্য হযরত উমরের শাসনামল থেকে আমরা একটা শিক্ষা নিলাম, সেটা হলো রাষ্ট্রনায়ক বাংলাদেশে যেই হোক হোক, কিন্তু আমরা শিক্ষালয়ে এরকম ধার্মিকতার টিচার চাই। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করুন।